এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ। আয়াতটির নাম আয়াতুল কুরসি। কি নাম? 255 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 200, সবাই বলুন 255 নম্বর আয়াত। মুখস্থ আছে সবার? পড়েন তো, পড়েন। এটা আয়াতুল কুরসি। এটা কোরআনের সবচাইতে দামি আয়াত। 6236টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা। আযম আয়া ফিল কোরআনিল কারীম, আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত, দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনেও উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিষ্ণুনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিষ্ণুনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিষ্ণুনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই বলবেন একসাথে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায়? আয়াত নাম্বার 255। এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদ, তিনি যে একক। আমাদের রব কয়জন? নাকি দুইজন, তিনজন? কয়জন? আমাদের রব একজন, এক আল্লাহর পরিচয় আছে। এখানে আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতের বিবরণ আছে। এই একটি আয়াতে আল্লাহর 4টা আসমাউল্লাহিল হুসনা আছে। আল্লাহর 4টা সুন্দর সুন্দর নাম, আল হাই, আল কাইয়ুম, সবশেষে আছে আল আলী, আল আযীম। মোট কয়টা? জোরে বলেন। আল হাইয়ুল কাইয়ুম 2টা, আল হাই একটা, আল কাইয়ুম একটা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, একটা আল আলী আর একটা আযীম। তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে? এজন্য এই আয়াতটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, আয়াতুল কুরসি। এটা আপনারা পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না। না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই। তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। বাতুপা হাতের আমার কলেজার টুকরা ভাইয়েরা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাআল্লাহ। বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়। সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে। তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট
ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা, বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে। এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না। জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? হ্যাঁ, এই প্যারানরমাল বিষয়গুলো, সুপার ন্যাচারাল যেগুলো, জিন পরি ডিস্টার্ব করে। আয়াতুল কুরসি পরে ফু দিবেন, কাছেও আসবে না। সুবহানাল্লাহ। প্রোটেকশন দিবে কে? তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো, ঠিক কিনা? কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর সাথে, বলেন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়ুন আমিন। আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে আসুন এই সুমহান আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটিকে বিষ্ণু ঈসা ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য, সে আয়াতের তাফসীর আমরা শুনি। সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়েন আল্লাহু আকবার। মুখস্থ আছে সবার? না থাকলে আজকে করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ।